হরে কৃষ্ণ। সংসার ভলিউম 7। একবার কিছুদিন আগে মন্দিরে বসে আছি, একজন ভক্ত এসে খুব দুঃখের কথা আমাকে জানাচ্ছেন। তিনি জীবনে একটু ভুল করেছেন। হয় যদি কোনো জীবনে একটা অঙ্কের যদি কোনো প্রথমে ভুল থাকে, লাস্ট পর্যন্ত উত্তর পাওয়া যায় না। ঠিক জীবনে একটা অঙ্ক, এর যদি একবার ভুল হয়, লাস্ট পর্যন্ত উত্তর পাওয়া যায় না, অর্থাৎ হাই উতাস করা ছাড়া কোনো রাস্তা থাকে না। তো তিনি ছেলেদের মোহে পড়ে, মায়ায় পড়ে, ছেলেদের ভালোবাসায় পেয়ে তিনি সব কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। লিখে দেওয়ার পরে এখন আর কেউ দেখছে না। এখন বলছে মন্দিরে রাখবেন। আচ্ছা, এই বয়সে মন্দিরে কেউ রাখবে না। তো আমি বললাম, দেখুন একটা ছোট কথা বললাম আপনাকে, কিছু মনে করবেন না। বলে বলুন। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা শুকনো হাড় অনেক পুরানো পড়ে আছে, একটা কুকুর গেল, দেখলো একটু ফিরে, হাড়টা ধারের কাছে গেল, দেখলো শুকনো হাড়, কিছুই নেই, মাংস, ও চলে গেল। পরে আর একটা কুকুর গেল, তারপর একটা বিড়াল গেল, শিয়ালও গেল, ধারে যায় বটে, কিন্তু সবাই ফিরে চলে যায়। ঠিক তদ্রূপ মনে রাখবেন, শুকনো হাড়ে যদি মাংস না থাকলে যেমন শিয়াল, কুকুর, বিড়াল সবাই দেখে দেখে চলে যাবে, আর কেউ একটু টানবেও না। জীবনের সব কিছু একদম খালি হাত জগন্নাথ হওয়া যাবে না। হাড়ে একটু মাংস রাখা মানে আপনার সম্পত্তি আপনার কাছে রাখুন। আপনার মুখে যদি মিশ্রি থাকে, তখন কিন্তু মুখ জিহ্বাটা নড়বে। মিশ্রিটা গিলে খাওয়ার পরে কিন্তু আর নড়বে না, চুপ হয়ে যাবে জিহ্বা। ঠিক সেই রকমই ভক্তদের কাছে আমি বলি, ভাইরে, তোমরা শুকনো হাড় হইও না। তোমরা যদি শুকনো হাড় হও, না ঘাটকা ভাগের মা গঙ্গা পায় না। তো অনেক সময় হয়ে থাকে। আজ ভক্তদের জীবনে আমি বিভিন্ন রকম দৃষ্টান্ত দিই, কারণ মানুষ না, তারা 3টা ব্যক্তির কাছ থেকে আয়ু ধার নিয়েছে। যখন মানুষকে আয়ু দেওয়া হয়, তিনি সন্তুষ্ট হয়। কুকুরকে আয়ু দেওয়া হয়েছে, কুকুরকে আয়ু বলছে আমাকে দিন, আমাকে দিন। বলছে, কুকুর বলছে আমার আয়ু নিচ্ছেন, আমার কাজ করতে বলে অত চিন্তা করুন, আমি তোমার কাজ করে দেবো। আচ্ছা, গাধা, আমাকে এত আয়ু দেবেন না, বলে আমি তোমার কাজ করে দেবো। কুকুর বলে, তারপরে শকুন বলে, না আমি তোমার কাজ করে দেবো। তো মানুষ জিজ্ঞাসা করছে, তুমি কেন তোমার আয়ু কম নিতে চাইছো? আমার আয়ু কম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার আয়ু নিচ্ছে, তুমি কেন কম নিতে চাইছো? কুকুর বলছে, কত দরজায় প্রত্যেক দিন আর ঝাঁটালাটি খাবো, এই দরজায় সেই দরজায় এই দরজায়, এত আয়ু নিয়ে আর কত ঝাঁটালাটি খাবো। সুতরাং আপনি আমার কাছ থেকে আয়ু নিয়েছেন মানে আমার কাজ করতে হবে। এই ছেলের দিকে 3 মাস, ওই ছেলের দিকে 2 মাস, এর দিকে 1 মাস, এখন তার ছেলে মেয়ে নেই, এখন বৃদ্ধাশ্রম। যাই হোক, ঠিক ওর আয়ু নিয়েছেন মানে আপনার দরজায় 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 থাকতে হবে। তারপরে গাধা বলছে, আমার আয়ু নিয়ে নিন। বলে, কেন তুমি আয়ু নিচ্ছ? বলে, আমার কাজ করবেন তো? বলে, হ্যাঁ। কি কত আর বোঝা টাইনব? চিন্তা করো, আমি ধোবির বোঝা টেনে নিয়ে চলে যাই, আবার মাথায় দেয়, আবার নিয়ে আসে। ঠিক আমার আয়ু নিচ্ছেন মানে আমার কাজ করতে হবে। সারা জীবন পরিবারে ছেলের বোঝা টানতে হবে, মেয়ের বোঝা টানতে হবে, স্ত্রীর বোঝা টানতে হবে, শুধু বোঝা টানতেই হবে, টানতেই হবে। আপনার বোঝা কেউ নামাতে আসবে না, সবার বোঝা আপনাকেই টানতে হবে। সেই জন্য গাধা বলছে, আমার কাজ কিন্তু আপনাকে করতে হবে। জিজ্ঞাসা করুন তো প্রত্যেকটা ব্যক্তিকে। আমি একটা দৃষ্টান্ত দিই, যদিও আপনারা কষ্ট পাবেন না। গাভী দুধ দেয় কার জন্য? বাছুরের জন্য। এই জন্য মালিক কী করে, গাভীটাকে ছেড়ে দেয় সকালবেলা, আর বাছুরটাকে বেঁধে দেয়। আর বাছুরটা কী করে, বাঁধা থাকে। গাভী সুন্দরভাবে খেয়ে আসে মাঠের থেকে, যখন পেট ভরে যায়, তার স্থানে যখন দুধ চলে আসে। আর যেই আসে, মালিক কী করে, আগে গাভীটা বেঁধে দিয়ে বাছুরটা ছেড়ে দেয়। বাছুরটা দৌড়ে গিয়ে মায়ের বানে লেগে যায়, আর খুব দুধ খায়। আর যেই মা দুধ ছাড়ে, মালিক টেনে একদম বেঁধে দেয়, বাছুরটা ছটপট 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 করে, আর গাভীর পা বেঁধে দেয়। পুরা দুধটা মালিক নিয়ে নেয়, আবার একবার ছেড়ে দেয়, আবার যদি পাওয়া যায় আবার মা ছেড়ে দেয় বাছুরের জন্য, আবার মালিক নিয়ে নেয়, আবার করে, আবার নিয়ে নেয়। এইভাবে পুরা নিঃস্ব বাছুর কিছুই পায় না, পরে মায়ের বানে থুমনি দিতে থাকে।
ঠিক সেরকমই সকাল হতেই স্বামীগুলোর দরজা স্ত্রীরা খুলে দেয়, একটু টিফিন দিল, হয়তো পুরি কিংবা একটু মুড়ি নইলে চপ। ওই যে সকালে এই ট্রেনের ভিড়ে উঠে দাঁড়ানো যায় না, ঢোকা যায় না, এই করে কোনো জানোয়ারেরা এইরকমভাবে কোনো গাড়িতে উঠানো হয় না। তারপরে এই যে কলকাতায় আসে, সারাদিন কোথায় কোথায় কাজ করে করে কি করে করে কত টাকা করে যা ইনকাম করে, তার নিজের জন্য কতটুকু যাওয়ার মান্থলি, আর শুধু একটু টিফিন দিয়ে দিল ব্যাস, আর পুরা টাকাটা সংসারকে দিতে হয়। গাভী দুধ দেয় বাছুরের জন্য, কিন্তু পুরা দুধ নিয়ে নেয় মালিক। এটাই হলো জগতের নিয়ম। তো আপনাদের শুনতে এত খারাপ লাগবে, আজ যার যার কাছ থেকে আমরা আয়ু নিয়েছি তাদেরকে আমাদেরকে দিতে হবে। অনেক সময় হয়, আমি দেখেছি, একটা গল্প বলি। একটা জায়গায় ডাকাতি পড়েছে, ডাকাত গিয়ে সবার হাত পা বেঁধে দিয়েছে। ওই ব্যক্তি খুব কষ্ট করে করে সংসারকে দাঁড় করেছে। প্রথমে বাংলাদেশ থেকে এসেছে ইন্ডিয়াতে, আসার পরে লোকের বাড়িতে কাজ করেছে, এই করে অল্প কষ্ট করে ভালো ব্যবসা করে অনেক কিছু করে ঘর দৌড় বাড়ি ঘর দৌড় অনেক সম্পত্তি করেছে, ডাকাতি পড়েছে। আসে সঙ্গে সঙ্গে হাত পা সবাই বেঁধে দিয়েছে, মুখ বেঁধে দিয়েছে। এইবার কি হলো, ডাকাত যখন সমস্ত সম্পদ নিয়ে চলে যাচ্ছে, ওই মালিকটা কোনোরকম কষ্ট মষ্ট করে মুখটুক ছেড়ে খোলা পেয়েছে, লরিতে মাল উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। ও দৌড়ে গিয়ে লরির পিছনটা দড়ি ঝুলছে, দড়িটা টন মেরে ধরেছে যেন লরি না যায়, পরে পা দিয়ে একদম এইবার ধরে রাখছে। আর লরির কাছে কেউ পারে, ওকে টেনে হেসড়ে নিয়ে চলে যাচ্ছে। আরও চিল্লাচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, ডাকাতে সম্পদ নিয়ে যাচ্ছে, এই নিয়ে আসছে। আর ডাকাত চালিয়ে যাচ্ছে, দড়ি ধরে আর কিছু করতে পারলো না। ওকে তো ছেড়ে দিতে হলো, ওর সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। ঠিক এত কষ্ট করে সম্পদ উপার্জন করে, ছেলে খরচ করে, মেয়ে খরচ করে, পড়তে এত টাকা টিউশনি দেয়, হোস্টেলে এত টাকা এই করে দেয়, সেখানে এতটুকু কিছু করে, এত টাকা খরচ করে মেয়েকে বিয়ে দিয়ে দেয়, আবার দুদিন ঘর করে সেখান থেকে ডিভোর্স নিয়ে চলে যায়, ওর ঘর করব না, ছেলেকে পরীক্ষায় পাঠিয়ে দেয়। এত টাকা খরচ করার পরে পরীক্ষায় ফেল হয়ে চলে আসে, নইলে প্রেম করে। এই করে এত টাকা, এত কষ্ট উপার্জিত ধন সবাই ধীরে 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 নিয়ে নেয়। ও কোন দিকে যাবে? এত টাকা কষ্ট করে এত কিছু করে, কাউকে যখন আর কিছু করতে পারে না, তখন হাই হুতাশ ছাড়া তার জীবনে আর কিছুও থাকে না। তো সেই জন্য লরি যেমন টেনে নিয়ে চলে যায়, আজ সংসারে আপনার কষ্টার্জিত ধন কিভাবে তারা সব হয় খেয়ে নেয়, নইলে ছিনতাই করে নিয়ে নেয়, নইলে তারা কেউ আর দেখে না। হ্যাঁ, আমি যখন বড় হয়েছিলাম আমার মনে আছে, আগে আমাদের ছোটোবেলা একটা ইচ্ছা থাকতো আমি বড় হয়ে কী হব। এখন যদি কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করেন বড় হয়ে কী হবে, ওদের কোনো চিন্তা ভাবনা নেই, যত সব চিন্তা ভাবনা বাবা মার মাথায়। আর ওরা যদি পাসও করে ফেলও করে, কি করলো না। এখন তো খুব কঠিন সময়। সন্তান তো না সন্ত্রাস। সন্তান 4 প্রকার: ঋণজাতক সন্তান, শত্রুজাতক সন্তান, দুষ্কর্মজনিত সন্তান, আর উদাসীন সন্তান। তো যাই হোক, এখন তো সন্তানদের ভাই, আগে আমরা 5টা 7টা করে ভাই বোন হতাম, খাওয়ার জন্য বাবা মার পিছনে কান্না করতাম। এখন বাবা মার পিছনে কি গোষ্ঠীতে হয় না একটা সন্তান হয়, সবাই আদর করে এমন বাদর বানায়। 14 বছরে মোবাইল, 16 বছরে বাইক, নইলে সুইসাইড, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিয়ে নেয়। না পারে মাস্টাররা শাসন করতে, না পারে বাড়িতে শাসন করতে, ঠিক সাপে সূচো ধরা, না পারে শাসন করতে, সাপ যদি ছেড়ে দেয় তাহলে অন্ধ হয়ে যাবে, যদি খেয়ে নেয় তাহলে মারা যাবে। সহ্য করতে না পারলেও সহ্য করতে হবে। কোথায় যাবে? এটাই কি সংসারের সুখ? এটাই কি সংসার দুঃখ যথার্থই? সেই জন্য অনেক সময় সংসারে আমি দৃষ্টান্ত দিই। আগে লোক আখের রস বের করতে পাকিয়ে হাতে, আর অনেক সময় গরুরা দূরে দাঁড়িয়ে থাকতো, এই সিটেটা যখন ফেলে দিত গরুগুলো খেত। এখন আমি দেখি মেশিনে করে, এইরকম করে এইরকম দেবে, তারপর এইরকম দেবে, গ্যাস যা বেরিয়ে যায়, তারপর গুঁড়া হয়ে যায়, তারপরে ওটাকে ফেলে দেয়। এখন তো আর জ্বালানোর কাজেও লাগে না, কারণ এখন তো সব বাড়িতে গ্যাস, কেউ আর খেতেও আসে না। ঠিক সংসার ওই রকম নিগড়িয়ে যখন দেখবে আপনার কাছে সব শেষ, তখন ব্যাস। বিশেষ করে দেখবেন বৃন্দাবনে যাই, অন্যান্য যাই, বৃদ্ধাগুলো কীভাবে রাস্তার ধারে বসে আছে, পুরুষগুলো কীভাবে বসে আছে মোহে পড়ে সংসারে, ব্যাস সব কিছু শেষ। এটাই কি সংসার? এটাই কি সংসারের দৃশ্য?
সেই জন্য সংসারে আসল দৃশ্য বলা হয়েছে, জঙ্গলকে দূর থেকে দেখা শান্তশিষ্ট মনে হবে। খুব শান্ত সুন্দর পাখি উঠছে সবুজ, ভিতরে থাকে হিংস্র প্রাণী। এই জন্য সংসারকে দেখতে হয় জঙ্গলের মতো দূর থেকে দেখুন। আত্মীয় স্বজন সম্পর্ক ভালো থাকবে। যদি নিকটে যান, জঙ্গলে যেমন হিংস্র প্রাণীরা থাকে, শত্রুপ আগুন লেগে ওঠে, ঠিক সেরকম আমরা দেখি পাহাড় দূর থেকে দেখলে স্পষ্ট দেখা যায়, ধারে কাছে গেলে বড় বড় বোল্ডার যে কোনো মুহূর্তে গায়ে পড়ে যেতে পারে, ভয় লাগে। সেই জন্য আসক্তি অতটা বাড়িয়ে একদম নিকটে চলে যাবে না, দূরে দূরে থাকবেন। অতি নিকট সত্যি অনাদর নাম কারণ। সংসারে যত আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিকটে যাবেন তত অনাদরণ করা থাকবে, দূরে থাকবেন, সম্পর্ক ভালো থাকবে। হরে কৃষ্ণ।